আসসালামু আলাইকুম। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো তোমাদের হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় হচ্ছে জীবন ও জীবিকা, তারিখ হচ্ছে 10/7/2024, প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই উপকৃত হবে। তো দেখো, প্রথমে একটি একক কাজ রয়েছে। তো একক কাজ এটি প্রত্যেকেরই কিন্তু করতে হয়। তো একক কাজটা কি সেটা আমরা একটু দেখি। প্রশ্ন: পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপসমূহের উপর তোমার মতামত উপস্থাপন করো। ঠিক আছে, তো চলো আনসারটা দেখা যাক। তো উত্তর: ধাপসমূহ, নমুনা মতামত। পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ। পরিবারের বর্তমান আর্থিক অবস্থা কেমন তা যাচাই করব। পরিবারের আয়ের উৎস ও মোট আয় নির্ণয় করব। নিয়মিত ও অনিয়মিত আয় ব্যয় নির্ণয় করব। ঠিক আছে, এটা কিন্তু পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ, সেই বিষয় হচ্ছে বিভিন্ন মতামত বা হচ্ছে নমুনা মতামত। ঠিক আছে, তো যা হোক, তারপরে দেখো, বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ। বিনিয়োগ করে প্রাপ্ত আয় বা মুনাফা কি করতে চাই তা নির্ধারণ করব। ঠিক আছে, এখানে বাকিটুকু কিন্তু এখানে চলে আসছে। তো তারপর দেখো পয়েন্টটা: বর্তমান প্রয়োজন বা ভবিষ্যৎ চাহিদা পূরণের উদ্দেশ্য থাকতে পারে। তো তারপর দেখো বিনিয়োগের খাত নির্বাচন। তো বিনিয়োগযোগ্য তহবিল কি ধরনের সম্পদে বিনিয়োগ তা নির্ধারণ, এবং বিনিয়োগের ফলাফল মূল্যায়ন, এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ। তো বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা বা আয় এখানে আমাদের হবে, প্রত্যাশা পূরণ করেছে কিনা তা মূল্যায়ন করব। তো যা হোক, এটা হচ্ছে আমাদের প্রথম যে একক কাজের যে প্রশ্ন, সেটার উত্তরটা আমরা পেয়ে গেলাম। এখানে বলা আছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপসমূহের উপর তোমার মতামত উপস্থাপন করো। ঠিক আছে, এটা কিন্তু পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার উপর ধাপ। তো আমাদের মতামত এখানে ধাপসমূহ একের সাথে মতামতটা বিশ্লেষণ করে দিলাম। তো ঠিক এইভাবেই হচ্ছে পরীক্ষার মধ্যে লিখবা। তো তারপর দেখো প্রশ্ন: শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানের জন্য নতুন করে ক্ষুদ্র ব্যবসা করো। ঠিক আছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানের জন্য কি করব, নতুন করে ক্ষুদ্র ব্যবসা মানে হচ্ছে ছোট ব্যবসা, এটা করতে বলা হয়েছে। তো উত্তরটি হচ্ছে এরকম, আমরা এইভাবে লিখতে পারি যে ধাপ 1, ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করা। শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা করার জন্য একটি সুন্দর ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধাপের প্রথম কাজ। তো ধাপ 2 আমরা যে কাজটি করব সেটি দেখো, বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ। এ ধাপে আমরা আমাদের ব্যবসায়ের পণ্যের জন্য বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ করব, যেমন আমাদের সম্ভাব্য ক্রেতা কারা এবং সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা কেমন ইত্যাদি। তো এটা হচ্ছে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে বাজার যাচাই ফলাফল বিশ্লেষণটা যে করব, যে পণ্যগুলো আমরা বিক্রি করব বা করব, আমাদের সম্ভাব্য ক্রেতা কারা এটা মাথায় রাখতে হবে, এবং হচ্ছে সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা কীরকম এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখা গেলো তুমি অর্থাৎ বেশি দামের হচ্ছে জিনিস বিক্রি করবে, কিন্তু আসলে বেশি দামের বিক্রি জিনিস করতে পারবে না, কারণ ক্রেতাদের তেমন আর্থিক অবস্থা ভালো না। ঠিক আছে, কাজে এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে তোমাকে হচ্ছে কী করতে হবে, বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণটা করতে হবে। তো তারপর দেখো ধাপ 3 কী করতে হবে, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন। অর্থাৎ ধাপ 2 এর ইতিবাচক সাড়া পাওয়ার পর আমরা খুব সুন্দর একটা ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করব। ঠিক আছে, কি করব, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ধাপ 2 এর ইতিবাচক সাড়া পাওয়ার পর, অর্থাৎ এই যে ধাপ 2 আমরা যখন ইতিবাচক সাড়া পাবো ক্রেতাদের কাছ থেকে, সম্ভাব্য ক্রেতা কারা, তারা কীরকম আসলে সাড়া দিচ্ছে আমাদেরকে পণ্য কেনার ব্যাপারে, এটা সাড়া পাওয়ার পর আমরা কি করব, খুব সুন্দর একটা ব্যবসায়িক পরিকল্পনা করব। তো তারপর দেখো ধাপ 4 ব্যবসায়ের জন্য আর্থিক চাহিদা নিরূপণ। এই ধাপে আমরা ব্যবসায়ের জন্য আর্থিক চাহিদা নিরূপণ করব, অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য কি পরিমাণ টাকার প্রয়োজন তার সুস্পষ্ট ধারণা নিব। ঠিক আছে, তো যা হোক, আরেকটি দলগত কাজ আছে, সেটা আমরা দেখব। তো তোমাদেরকে একটা কথা বলি, অনেকেই হচ্ছে, যেহেতু অনেকগুলো ভিডিও দেওয়া হয়, নোটিফিকেশন নাও পেতে পারো নবম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে। তো তোমরা যেটি করবে, আর জাইদুল স্কুল চ্যানেলে চলে যাবে। ঠিক আছে, সর্বশেষ যে ভিডিওটা আমরা দিব সেটা কিন্তু আসল ভিডিও থাকবে। তো সেখানে তোমরা হচ্ছে চ্যানেলে যাওয়ার পর ভিডিওসে ক্লিক করবে। ঠিক আছে, ভিডিওসে হচ্ছে ক্লিক করার পর এখানে কিন্তু পেয়ে যাবা, অর্থাৎ লেখা থাকবে 100% সঠিক উত্তর। অথবা তোমরা চাইলে প্লে লিস্টে চলে যেতে পারো। ঠিক আছে, প্লে লিস্টে যাওয়ার পর দেখবি হচ্ছে
এখানটায় দেখো, এই যেখানে রয়েছে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, এই প্লেলিস্টে ক্লিক করার পর সর্বশেষ যে ভিডিওটা আমরা আপলোড করব, ঠিক আছে, ওটাই হচ্ছে আসল ভিডিও। আর আমি ভিডিওর মধ্যে হচ্ছে অর্থাৎ 100% সঠিক উত্তর এটা কিন্তু থাম্বনেলে লেখা থাকবে, আর আমি বলেও দিব, তো অবশ্যই খেয়াল করবে। তো তারপর দেখো দলগত কাজ একটা রয়েছে। তো প্রশ্ন, তোমাদের এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করো, ঠিক আছে। উত্তরটা কীরকমভাবে দেওয়া আছে দেখো, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, দলগত কাজটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এলাকার সামাজিক সমস্যা, ঠিক আছে, দল দিলে তো পদা দল দিলাম, তো তোমাদের হচ্ছে সাপলা দল থাকতে পারে, কারণ যে দল পড়বে সেটাই হচ্ছে লিখবা। তো এখানে বাম পাশে রয়েছে সমস্যার ক্ষেত্র শিক্ষা, আর এখানে রয়েছে সমস্যা। শিক্ষার মধ্যে কী কী সমস্যা রয়েছে আমাদের এলাকায়, যেমন বিদ্যালয়ের পাঠাগার অভাব, বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমের অনুপস্থিতি, ঠিক আছে, এটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে সমস্যা। তো তারপর দেখো স্বাস্থ্যের মধ্যে কী সমস্যাটা রয়েছে আমাদের এলাকায়, যে সামাজিক সমস্যা, যেমন রোগী বহনকারী গাড়ি বা অ্যাম্বুলেন্সের নেই, ঠিক আছে, অর্থাৎ আমাদের এলাকায় কী নেই, রোগী বহনকারী যে গাড়ি বা অ্যাম্বুলেন্স এটা কিন্তু নেই। তো তারপর রয়েছে দুর্যোগ, আমাদের এলাকায় দুর্যোগের সমস্যার মধ্যে কী কী রয়েছে, দুর্যোগকালীন সময় পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নেই, ঠিক আছে। এবং তারপরে যেটা রয়েছে, ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সচেতনতার অভাব, ঠিক আছে, অর্থাৎ ভূমিকম্পের সময় কি হয়, করণীয় বিষয়ে সচেতনতার অভাব। আর তারপরে যেটি রয়েছে বিনোদন, তো কোনো শিশু, আচ্ছা, কোনো শিশু পার্ক নেই এবং খেলাধুলার পর্যাপ্ত মাঠ নেই। তো যাই হোক, এখানে দুটি পয়েন্ট দেওয়া আছে, কোনো শিশু পার্ক নেই বা খেলাধুলার পর্যাপ্ত মাঠ নেই, তুমি চাইলে অন্য কিছু লিখতে পারো। তারপরে স্বাস্থ্য সম্পর্কে বা হচ্ছে তো লিখেছি, তো আরও অন্য অন্য ক্ষেত্রেও কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে হচ্ছে তোমাদের হচ্ছে যে সামাজিক সমস্যা, তোমরা যখন দলে ভাগ হয়ে যখন আলোচনা করবে তোমাদের এলাকায় কী কী সামাজিক সমস্যা রয়েছে, ওইটার আলোকে কিছু পয়েন্ট লিখবে, দেখবে হচ্ছে যে অনেকগুলো পয়েন্ট চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ 5জন বা 6জন যে একটি দলে থাকে, একজন করে একটা পয়েন্ট বললেও কিন্তু অনেকগুলো হয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট এক নমুনা উত্তরপত্র, তো তোমরা চাইলে এইভাবে লিখতে পারো। তো যা হোক, এই ছিল তোমাদের হচ্ছে দলগত কাজ দেখালাম, এবং যে একক কাজগুলো রয়েছে সেগুলো দেখালাম, ঠিক আছে। প্রথম দুটি একক কাজ, যেমন এটি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানের জন্য একটি ক্ষুদ্র ব্যবসা করো, ঠিক আছে। আর প্রথমটি যেটি রয়েছে যে তোমার পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপসমূহের উপর তোমার মতামত উপস্থাপন করা, ঠিক আছে। তো যাই হোক, নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় জীবন ও জীবিকা প্রশ্ন উত্তর দেখলে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।